হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কোথায় যাচ্ছি একটু পর বলি, কিন্তু দেখেন জয়পুরহাটের রাস্তা এমন অবস্থা, কাদাময় হয়ে গেছে। তো গেস করেন তো কোথায় যাচ্ছি? বলেই দিই, ফাইনালি আমরা যাচ্ছি মেলাতে। তো সেই দিন মেলাতে গেছি, আসলে ভিডিওটা লেট করে আপলোড দেওয়া হলো, আরও 2 দিন আগে আমরা মেলাতে গেছিলাম। তো মেলার ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর, কারণ বাইরের যে ডেকোরেশন সত্যি অসাধারণ। মানে মনে হচ্ছিল বাইরে কিছু পিক উঠায় ভিডিও করি, তাই এখানে একটু পিক উঠানো হয়েছে, ভিডিও করা হয়েছে। আর গেটটা প্রতিবারের মতোই সুন্দর, এইবারও করানো হয়েছে। গেটটা সত্যি অস্থির, এখানে ভিডিও করার জন্য বা পিক তোলার জন্য বাইরে থেকে অনেক সুন্দর লাগতেছে। তো এখানে দেখি একটা গাছের ফটো লাগিয়ে রাখছে, এত সুন্দর। ফাইনালি আমরা টিকিট কেটে ফেলছি, এখন আমরা ভিতরে ঢুকবো। আসলে ভিতরে ঢুকে দেখি ভিতরেরও ডেকোরেশন এত সুন্দর, তা বলার বাইরে। আর মেলা একটু দোকানপাট কয়েকটা কম লাগছিল, মানে মেলাটা সম্পূর্ণভাবে যে শুরু হয়েছে তা না, উদ্বোধন করছে আর মানুষের ঠেলাঠেলি শুরু হয়ে গেছে। তো এখানে যে এই টাওয়ারটা এত সুন্দর করে ডেকোরেশন করছে, অনেক সুন্দর লাগতেছে, লাইটিংগুলো অনেক সুন্দর। আর আপনারা গেলে রাতেই যাবেন, এটাই অনেক সুন্দর। আর মেলা মানেই তো আসবার পত্র, মানে এখানে ফুলের দোকান। তো আমি ফুলের দোকান থেকে আমার আকর্ষণ হচ্ছে চুড়ির দোকানে, কারণ আমার চুড়ি অনেক পছন্দের একটা জিনিস। তো আমি এখানে চুড়ি দেখে ফিদা হয়ে গেছি, এত সুন্দর সুন্দর চুড়িগুলো। তো আমি একটা একটা করে হাতে নিয়ে দেখতেছিলাম যে কেমন লাগে চুড়িগুলো। তো এখানে আমি কিছু চুড়ি পরেও দেখছি, মানে কোনোগুলো ভিডিও করা হয়েছে, কোনোগুলো করা হয়নি। আর চুড়ি দেখলে প্রত্যেকটা মেয়েরই দুর্বল জায়গায় বুঝি চুড়ি, আমি জানি না, আমার দুর্বল জায়গায় হচ্ছে চুড়ি। আমার মহারাজা আমাকে এই চুড়িগুলো পরে দিচ্ছিল, কারণ তার চুড়ি অনেক পছন্দ, সে আমাকে পরাতেও ভালোবাসে। তো এখানে একজোড়া চুড়ি তার অনেক পছন্দ হয়েছিল, পরে সে আমাকে পরে দিচ্ছিল। তো সেটা একটু বড় হয়ে গেছে, সেজন্য এটা আমার হাতে একদমই হয়নি। যেহেতু আমার হাত চিকন, সেহেতু এগুলা চুড়ি আমার হাতে হবে না। পরে নেক্সট ওই আরেকটা চুড়ি নিয়ে আমার হাতে পড়ে যায়, যে এইটা আমার হাতে হবে বলে সে এই চুড়িটা আমাকে পরে দেয়। ফাইনালি এই চুড়িটা আমার হাতে হয়, এই চুড়িটা আমার হাতে অনেক সুন্দর মানাইছে। তারপরে এখানে যে সাজগুজের জিনিসপত্র যেগুলো থাকে, মেলা মানেই তো ধরেন অন্যরকম একটা ব্যাপার, যে সাজগুজের জিনিস মেয়েদেরই মেলাতে বেশি জিনিস উঠে। তো এখানে একটা বড় নাগরদোলনা উঠছে। এখানে ঢাকার যে ফুচকা চটপটির দোকান, সেটাও লেগে গেছে প্রতিবারের মতন। আর এই জিনিসটা মানে ফলের একটা ঝুড়ি রাখার মতো, জিনিসটা আমার কাছে এত সুন্দর লাগছে। আর মেলা মানে আপনারা সব ধরনের জিনিস পাবেন, সেটা তো সবাই জানেন। আর জয়পুরহাটের মেলা মানে আসলে উন্নত মানের মেলা। এখানে ব্যাগ থেকে শুরু করে কাপড়, আপনার জুতো, অনেক কিছু পাওয়া যায়। মানে মেলাতে যা লাগে সব কিছুই পাবেন, কোনো সমস্যা নেই। আমরা পুরা মেলাটা ঘুরে ঘুরে দেখতেছিলাম যে কী নেওয়া যায়। এখানে এক চাচা বা আঙ্কেল যাই বলি, এখানে বলতেছে 10 পিসের সংসার, মানে 10টা জিনিস নিয়ে একটা সংসার। এই কথাটা আমার অনেক ভালো লাগছে। আর এই মগগুলো দেখতেও ইউনিক ডিজাইনের ছিল, অনেক ভালো লাগছে। এখানে প্রতিবারের মতো আচারের দোকানটাও আছে। আপনার এখানে পাঁপড় থেকে শুরু করে চাটনি, তারপরে পিঠা, মানে বিভিন্ন ধরনের জিনিস সবগুলোই আপনারা পাবেন, আচার থেকে শুরু করে, যেটা প্রতিবারই বসে। কিন্তু আমার এই সিমাইটা অনেক পছন্দ, তাই আমি দেখতেছিলাম এখানে আর কি আছে। তো এই যে এটা বাদাম মেবি। তো এগুলো আমি ঘুরে ঘুরে, তো আরেকটা ইউনিক ডিজাইনের ভিতর এই ঝুড়িগুলা অনেক সুন্দর, ঘরের ডেকোরেশনের জন্য। 2 পিস 250 টাকা। আর এখানে আসে দেখি রেশমি চুড়ির অভাব নাই, মানে এখানে যে চুড়িগুলো এত এত সুন্দর, তা বলার বাইরে। চুড়ি দেখে মন শান্তি হয়ে গেছে, আর কিছু বলার ভাষা নেই আমার। তো এখানে রাইড আছে, রাইডারগুলো অনেক ভালো, ছোট বাচ্চাদের খেলার জন্য যে রাইডগুলো রাখছে সেগুলো অনেক ভালো। সবাই আসবেন মেলাতে আজকের মতো।